সাবমার্সিবল মোটর থেকে বিদ্যুৎ ছাড়া পানি উঠবে সারা বছর, কোনো বিদ্যুৎ খরচ হবে না। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন। আজকে আমি এই সিস্টেমে করে দেবো। দেখতে পাচ্ছেন এখানে একটি সাবমার্সিবল বোর্ডিং করা ছিল। এই বোর্ডিং এর মধ্যে এখন আমি এই সিস্টেমটা করে দেবো যেন সারা বছর ফ্রিতে পানি উঠে, কোনো বিদ্যুৎ খরচ হয় না। বিদ্যুৎ খরচ ছাড়াই সারা বছর পানি উঠবে, এই সিস্টেম করবো। আপনারা যদি পুরোপুরি ভিডিও দেখেন তাহলে বুঝতে পারবেন কিভাবে কাজ করছে। এই সিস্টেমটি করতে গেলে প্রথমে মোটর তুলে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমরা এখন সাবমার্সিবল মোটর তুলে নিচ্ছি, অর্থাৎ মোটরের উপরে পাইপ এবং প্লেট তুলে নিচ্ছি। দড়ি দিয়ে বাঁধা ছিল, এই জন্য দড়িটা খুলে নিচ্ছি। আর অবশ্যই আপনারা যখন প্রথমে সাবমার্সিবল মোটর ফিটিং করবেন, অবশ্যই দড়ি দিয়ে টাইট করে বেঁধে নেবেন। তা না হলে পরবর্তীতে যদি কখনো পাইপ ভেঙে বা ফেটে যায়, ফেটে তলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর যদি দড়ি দিয়ে বাঁধা থাকে তাহলে সেই দড়ির মাঝে আটকে থাকবে, অর্থাৎ পাইপটা আলাদা হয়ে যাবে এবং মোটরটা ঝুলে থাকবে। তারপরে আপনারা সেই দড়ি থেকে টেনে টেনে তুলতে পারবেন। মোটরের 3 ইঞ্চি বোর্ডিং এর ভিতরে আমি 2টা টেট পাইপ ঢুকিয়ে দিব, অর্থাৎ 1 ইঞ্চি টেট পাইপ 2টা ঢুকিয়ে দিব। এখন 2টা 3 ইঞ্চির ভিতরে ঢুকে কিনা সেটা পরীক্ষা করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ভিতরে ঠিকই ঢুকছে, কিন্তু সকেটে আটকে যাচ্ছে, অর্থাৎ পিভিসি সকেট এখানে লাগাল, টেট পাইপের সকেট। কিন্তু এই সকেটটা একটু মোটা হওয়ার কারণে সেটা 2টা একসাথে যায় না। এই জন্য আমি প্রথমে এই পাইপ খুলে নিব, খুলে তারপরে সকেট পাল্টে তারপর জিআই সকেট দিব। জিআই সকেট যেহেতু চিকন চিকন থাকার কারণে সুন্দরভাবে চলে যাবে, অর্থাৎ সুন্দরভাবে বোর্ডিং এ ঢুকে যাবে আর কি। এখন একে একে আমি দেখতে পাচ্ছেন এখানে টেট পাইপ খুলে নিচ্ছি, খুলে সকেট খুলে নিব। অর্থাৎ এখানে টোটা 7টা পাইপ দেওয়া, সাবমার্সিবলের 7টা পাইপ দেওয়া। আমার তো পুরোপুরি লাগবে, আমি শুধুমাত্র টিউবওয়েলের জন্য 30 ফুট পাইপ দিব। যেহেতু আমি 30 ফুট পাইপ দিব, এই জন্য উপর থেকে আমার 3টি সকেট খালি খুলে নিলে হবে। এই জন্য আমি উপর থেকে 3টি পাইপ আলাদা করে সকেট খুলে নিচ্ছি। খুলে এখন দেখতে পাচ্ছেন জিআই সকেট ফিটিং করে দিচ্ছি, অর্থাৎ জিআই সকেট ভালোভাবে টাইট করে দিব। এখন আমি এইভাবে একে একে 3টি সকেট পাল্টে দিব, অর্থাৎ টেট পাইপ সকেট পাল্টে এখন জিআই সকেট ফিটিং করে দিবে। জিআই সকেট ফিটিং করে তারপরে আমি সাবমার্সিবলে তারপরে ছেড়ে দিব আগের মতন করে। ভিডিও যেহেতু পুরোপুরি দেখাবো এই জন্য অনেকটা লং হয়ে যাবে, এই জন্য কেটে কেটে দেখাচ্ছি। আপনারা যদি পুরোপুরি ভিডিও দেখেন তাহলে দেখে দেখে শিখতে পারবেন। এখন আমি দেখতে পাচ্ছেন যে 2টা একসাথে করবো, এই জন্য একটি প্লেট আলাদা করে এটা ওয়াশকুপ থেকে বানিয়ে আনছি। দেখতে মূলত কিনতে পাওয়া যায় না, এভাবে ওয়াশকুপ থেকে বানিয়ে নিতে হয়। তাহলে আমি যেভাবে বানিয়ে নিয়েছি আপনারা দেখে তাহলে এভাবে নিজেরা বানিয়ে নিতে পারেন। আর কিভাবে বানাইছি সেটা ওয়াশকুপে, সেটা আর একটি ভিডিও দিব, সেই ভিডিও দেখে শিখতে পারবেন আপনারা। যে সাবমার্সিবলে বন প্লেট বানিয়ে নিয়ে আসছি সেটা দেখতে পাচ্ছেন আগের মতন করে এভাবে ফিটিং করে নিচ্ছি, অর্থাৎ যে তার ছিল তারটাও ফাঁক দিয়ে বের করে নিচ্ছি এবং দড়ি ওটা বেঁধে শক্তভাবে বেঁধে নিচ্ছি, যেন তলে কোনো সমস্যা হলে পাইপ ফেটে গেলে যেন সাবমার্সিবল পড়ে না যায়, এই জন্য ভালোভাবে টাইট দিয়ে নিচ্ছি। আর অবশ্যই আপনারা এই সাবমার্সিবল যে দড়ি বাঁধবেন বা যে তার বা দড়ি যেটাই বাঁধেন না কেন, অবশ্যই ভালো মানের টাকা বাঁধবেন এবং দড়ি যেন পচনশীল না হয় এরকম দড়ি বাঁধবেন, যেন পচে যেন পানিতে না পড়ে যায়, কারণ পানির ভিতরে সবসময় থাকে। এই জন্য এইভাবে ভালো দড়ি দিয়ে দিবেন। এখন আমি 1 ইঞ্চি টেট পাইপের সাথে 1 ইঞ্চি একটি চেক বল দিয়েছি। চেক বল দেওয়ার কারণ কখনো যদি পানি উপরে সমস্যা হয় বা লিক হয়ে চলে যায়, তারপরে চেক বলে আটকে রাখবে, অর্থাৎ পানিটা জমাট রাখবে। এর জন্য চেক বল দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই এভাবে চেক বল দিয়ে দিবেন। চেক বল দেওয়ার পরে একে একে আমি এভাবে 3টি পাইপ, অর্থাৎ 30 ফুট পাইপ, পুরোপুরি 30 ফুট পাইপ আমি এভাবে নিচে ছেড়ে দিব। অর্থাৎ আর অবশ্যই আগে যেভাবে দিয়েছিলাম জিআই সকেট, এইভাবে এখানেও জিআই সকেট দিব, কারণ টেট পাইপে টেট সকেট যদি পিভিসি সকেট দিই তাহলে সেটা অনেক মোটা হয়ে যায় এবং ভিতরে জাম লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, অর্থাৎ ঢুকে না, 3 ইঞ্চি বোর্ডিং এ ঢুকে না। এই জন্য মূলত জিআই সকেট দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই জিআই সকেট দিয়ে দিবেন। পুরোপুরি 30 ফুট পাইপ দেওয়ার পরে এখন আমি উপরে সংযোগটা করে দিব। দেখতে পাচ্ছেন চেক বল দেওয়ার পরে সকেট দেওয়ার পর এখন উপরে একটি এলবো দিয়ে দিয়েছি, এলবো দিয়ে তারপর বাঁকা করে তারপর এখান দিয়ে টেনে নিব। আর আগে সাবমার্সিবল সংযোগ যেভাবে ছিল সিম ভাবে সংযোগ করে আগের মতন আগে ফিটিং করে দিব, অর্থাৎ এটা আগের মতন ঠিক থাকবে। শুধু আমি টিউবওয়েলটা এখন আলাদাভাবে সংযোগ করে নিচ্ছি। টিউবওয়েলের বেস গার্ড যেহেতু 1.5 ইঞ্চি হয়ে থাকে, এই জন্য 1.5 ইঞ্চি জিআই পাইপ এবং 1.5 ইঞ্চি এলবো দিয়ে তারপরে এখানে নিচ দিয়ে ফিটিং করে তারপরে 1.5 আর সকেট দিয়ে, অর্থাৎ লেরুসার সকেট দিয়ে তারপরে এখানে ইউনিয়ন দিয়ে সংযোগ করেছি। ইউনিয়ন দেওয়ার সংযোগের কারণ মূলত এখানে কখনো যদি সাবমার্সিবল মোটর কখনো নষ্ট হয়ে যায় তারপর কুলে তুলতে হবে, কুলে তুললে তারপরে তো যদি ইউনিয়ন না দেয় তারপর তো কেটে তুলতে হবে। এই জন্য ইউনিয়ন দিয়ে দিয়েছি যেন কুলে সাবমার্সিবল মোটর আলাদা তোলা যায়। আর কলের জায়গায় কল ঠিক থাকবে, কল এখানে পাক্কা হয়ে তারপরে সংযোগ হয়ে যাবে, ডালাই দেওয়া হয়ে যাবে। ডালাই দিলে আবার কল সেটা লড়াচড়া করবে না, এই জন্য মূলত এখানে ইউনিয়ন দেওয়া হয়েছে। অবশ্যই আপনারা ইউনিয়ন ব্যবহার করবেন। আলহামদুলিল্লাহ অবশেষে আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে এখন সাবমার্সিবল মোটর সারার পরে এখানে পানি ভালোভাবে উঠছে এবং এখানে টিউবওয়েল ফিটিং এর সংযোগ করে দিয়েছি। এখন শুধু ডালাই করে তারপর টিউবওয়েল ফিটিং করে দিলে আলহামদুলিল্লাহ কাজ কমপ্লিট হয়ে গেছে। আপনারা যদি চান এভাবে কাজ করতে পারেন। আর কাজটি কেমন লেগেছে অবশ্যই আপনারা জানাবেন, মতামত